হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড মাই স্টুডেন্টস। আজকে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, সলিউবিলিটি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সলিউশন ক্লাস 12 কেমিস্ট্রি। এখন এটার মধ্যে আজকে যে সলিউবিলিটি পার্টের নেক্সট টপিক যেটা আমরা পড়ব সেটা হচ্ছে Raoult's law. Very important topic. Very important topic. Okay, Raoult's law. Raoult's law বোঝার জন্য আমরা কি করলাম, এখানে একটা কন্টেনার নিয়ে নিলাম, এখানে আরেকটা কন্টেনার নিয়ে নিলাম, দুইটা আলাদা আলাদা কন্টেনার নিয়ে নিলাম। ফার্স্ট কন্টেনারের নাম দিয়ে দিলাম এ কন্টেনার, এটার মধ্যে ধরে নাও ওয়াটার আছে। সেকেন্ড কন্টেনারের মধ্যে মনে করো অ্যালকোহল রাখা আছে, বি কন্টেনার। ঠিক আছে, এ কন্টেনার এবং বি কন্টেনার। এখন যখন এ কন্টেনার যেখানে শুধুমাত্র ওয়াটার আছে, ওয়াটার থেকে যে ভেপার ক্রিয়েট হচ্ছে, সে ভেপার যে প্রেসার ক্রিয়েট করছে অ্যাটমসফিয়ারের উপর, সেটাকে আমরা বলছি যে পার্শিয়াল ভেপার প্রেসার অফ দ্য লিকুইড এ, দ্যাট ইজ ওয়াটার। ওকে, পার্শিয়াল ভেপার প্রেসার অফ দ্য লিকুইড এ, এন্ড এখান থেকে যেটা ভেপার ক্রিয়েট হবে সেটা হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার অফ দ্য লিকুইড বি। হ্যাঁ, লিকুইড বি হচ্ছে কি, লিকুইড বি হচ্ছে আমার এখানে অ্যালকোহল, আর লিকুইড এটা হচ্ছে কি ওয়াটার। তাহলে ওয়াটার যে পরিমাণ ভেপার প্রেসার ক্রিয়েট করছে সেটা হচ্ছে পি এ নট, আর এটা হচ্ছে পিবি নট। নট কেন দিলাম, কারণ এটা পিওর স্টেটে আছে, এখানে শুধুমাত্র ওয়াটার, আর এখানে শুধুমাত্র অ্যালকোহল, কোনো কিছু মিক্স নেই। ওয়াটার অ্যান্ড অ্যালকোহল। আচ্ছা, এখন তুমি দুটোটাকে একটা বড় কন্টেনার নিয়ে নিলে, বড় কন্টেনারের মধ্যে তুমি দুটোটাকে মিক্সড করে দিলে, মানে এখানে হয়ে গেছে ওয়াটার প্লাস অ্যালকোহল, দুটোটা এখানে মিক্সড আছে। এবং মানে কি হচ্ছে, এ এবং বি দুটোটা এখানে মিক্সড হয়ে গেছে। তাহলে মিক্সড অবস্থায় তোমার ওয়াটারের যে ভেপার প্রেসার, পার্শিয়াল ভেপার প্রেসার, সেটা হচ্ছে পিএ, আর অ্যালকোহলের যেটা সেটা হচ্ছে আমরা ধরে নিলাম পিবি। ঠিক আছে, তাহলে পিএ হচ্ছে ভেপার প্রেসার অফ ওয়াটার ইন সলিউশন, এন্ড পিবি ইজ দ্য ভেপার প্রেসার অফ অ্যালকোহল ইন সলিউশন। আচ্ছা, আর এগুলি পিএ নট এন্ড পিবি নট ইন দ্য পিওর স্টেট, রিমেম্বার দিস থিং, these are in the pure state and these in the solution. Now according to Raoult's law, the vapor pressure exerted by the liquid in solution is equals to PA naught into XA. PA naught into XA. XA means here XA is the mole fraction of the liquid A here. Okay, what is XA? XA is the mole fraction of the liquid A here. A is water and B is ethyl alcohol. Okay, and similarly PB equals to PB naught into XB. Okay, so from this you can write PA is proportional to actually XA and PB is proportional to XB, and to remove this proportionality constant we add PA naught and PB naught. Okay, তাহলে PA naught হচ্ছে কি, আগে জেনে নিলাম ভেপার প্রেসার তার কি পিওর স্টেটে, এটা হচ্ছে কি PB naught ভেপার প্রেসার কি পিওর স্টেটে, আর P এটা কি সলিউশনের মধ্যে ভেপার প্রেসার, পিবি হচ্ছে সলিউশনের মধ্যে ভেপার প্রেসার তার লিকুইড এ আর লিকুইড বি। এখানে লিকুইড এ ধরে নিলাম কি ওয়াটার, এন্ড লিকুইড বি ধরে নিলাম কি অ্যালকোহল। ঠিক আছে, দিস ইজ অ্যাকর্ডিং টু Raoult's law। তো যদি বলে হোয়াট ইজ Raoult's law, তো Raoult's law ইজ নাথিং বাট দ্য pressure exerted by the vapor of the solution of any particular liquid is equal to the vapor pressure exerted by that liquid into the pure state and multiplied it by its mole fraction. Okay, this is our Raoult's law. Now here total vapor pressure, you can say P total or P solution, this is equals to PA plus PB. Okay, PA plus PB, or you can write PA naught into XA plus PB naught into XB. Now you know one formula, that is for the case of mole fraction, that is XA plus XB, this is equals to 1. XA plus XB equals to 1.
Now put the value of XA by XB. So this should be PS is equals to PA naught into 1 minus XB plus PB naught into XB. Okay, so XA is converted to 1 minus XB because XA plus XB equals to 1. XA plus XB equals to 1, so we can write 1 minus XB instead of XA. Okay, now see, this is the total vapor pressure exerted by the solution, that is PS. সলিউশন এর মধ্যে কি কি আছে? ওয়াটার আছে, ইথাইল অ্যালকোহল, দুইটা আলাদা আলাদা সলিউশন আছে, A এবং B। তাহলে A এবং B দুটোটা মিলে তোমার টোটাল প্রেসারটা হচ্ছে কি সলিউশনের ভেপার প্রেসার। ঠিক আছে, তো সলিউশনের ভেপার প্রেসার, দ্যাট ইজ PS is equals to PA plus PB, and this is equals to, we can write PA naught into 1 minus XB plus PB naught into XB. Okay, so just write down, pause the video here, okay, and write down these things. So after that, one thing you have to remember. So when only water present here, it is in the pure state. So there is the interaction between the water and water molecule. Water and water molecules, you may write A and A interactions. And here ethanol and ethanol molecules, so you may write B and B interactions. Now when you add these two, means when you mix water and alcohol here in this bigger container, then you will find the interactions of AA, very similarly interactions of BB and interactions of AB. Okay, because you mix these two here, that's why you also find the interaction of AB. Now if a solution having the interactions AB are same, the interactions of AA and BB in the pure state, then the solution is called ideal solution. So you can also explain about ideal solution like that: a solution which can obey Raoult's law in all conditions, then the solution is referred as ideal solution. Okay, দেখো কি বললাম, A B এর যে ইন্টারঅ্যাকশন সলিউশনের মধ্যে তাদের যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশন তাদের পিওর স্টেটে যে ইন্টারঅ্যাকশনটা আছে সেই ইন্টারঅ্যাকশনের সাথে যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে সলিউশনটাকে আমরা আইডিয়াল সলিউশন বলতে পারি। এটা ক্লিয়ার? আচ্ছা, যদি এবার দেখো, যদি তাদের ইন্টারঅ্যাকশনটা ইকুয়াল না হয়, তখন তাদেরকে আমরা আইডিয়াল সলিউশন বলবো না, তখন তাদেরকে বলবো আমরা নন আইডিয়াল সলিউশন। ঠিক আছে, ইন্টারঅ্যাকশন ইকুয়াল হলে আইডিয়াল সলিউশন, ইন্টারঅ্যাকশন যদি ইকুয়াল না হয় তাহলে দেখতে বলবো নন আইডিয়াল সলিউশন। এখন নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে রাউলস লর মধ্যে দু ধরনের ডেভিয়েশন দেখা যায়। তো কেন দেখা যায়? কারণ হচ্ছে আমার এমন হতে পারে না, ইন্টারঅ্যাকশন A আর B এর যে ইন্টারঅ্যাকশনটা আছে সেটা গ্রেটার দেন হতে পারে A ইন্টারঅ্যাকশন অথবা B ইন্টারঅ্যাকশন, তাই না? আচ্ছা, A B কি আবার বলে দিচ্ছি। A হচ্ছে পিওর স্টেটে শুধু ওয়াটার মধ্যে ইন্টারঅ্যাকশন, একটা एग्जांपल দিচ্ছি আর কি। আর B হচ্ছে আরেকটা লিকুইড, সেখানে লিকুইডটা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল, মানে অ্যালকোহল। তো এখানে তোমার শুধু অ্যালকোহলের মধ্যে ইন্টারঅ্যাকশন পিওর স্টেটে, কিন্তু যখন তুমি এখানে সলিউশনে নিয়ে আসলে তখন ওয়াটার এবং অ্যালকোহল তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড AB ইন্টারঅ্যাকশন। এখন এই ইন্টারঅ্যাকশনটা সলিউশনের মধ্যে পিওর স্টেটের ইন্টারঅ্যাকশন থেকে বেশি হতে পারে, অথবা তোমার এই যে ইন্টারঅ্যাকশনটা আছে সেই ইন্টারঅ্যাকশনটা তাদের পিওর স্টেট থেকে তোমার কম হতে পারে। ঠিক আছে, তবে A আর B এর ইন্টারঅ্যাকশন থেকে AB এর ইন্টারঅ্যাকশন তোমার কি হতে পারে, কম হতে পারে অথবা বেশি হতে পারে। তো এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করার পরে তোমার নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, নন আইডিয়াল সলিউশন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হতে পারে। কারণ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তো আইডিয়াল হয়ে যাবে না, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আইডিয়াল, তাহলে তো আইডিয়াল না। আমি কার কথা বলছি? নন আইডিয়ালের কথা বলছি। নন আইডিয়ালের ক্ষেত্রে AB এর ইন্টারঅ্যাকশনটা পিওর মানে নরমাল AA BB অথবা AA BB যে ইন্টারঅ্যাকশন হয় সেই ইন্টারঅ্যাকশন থেকে বেশি বা কম হতে পারে। এখন যদি বেশি বা কম হয় তাহলে কি ধরনের
ডেভিয়েশন তৈরি হবে রাউস লর মধ্যে, সেটা আমরা শিখে নিচ্ছি। দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে আইডিয়াল সলিউশনের মধ্যে ইন্টারঅ্যাকশনটা কি হবে, ইকুয়াল হবে। তো আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে বলি, মনে করো আমরা একটা জিনিস কি শিখেছিলাম, xa প্লাস xb দিস ইজ ইকুয়ালস টু 1, xa প্লাস xb ইকুয়ালস টু 1। যদি আমি xa ইকুয়ালস টু 0 ধরি, তাহলে xb ইকুয়ালস টু কত হবে, 1 হবে। আর যদি আমি xa ইকুয়ালস টু xb ইকুয়ালস টু ধরি, xb ইকুয়ালস টু 0 ধরি, তাহলে xa ইকুয়ালস টু কত হবে, 1 হবে। এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন মনে করো এ পয়েন্টে শুধু তোমার এ আছে, আর এ পয়েন্টে শুধু তোমার বি আছে, ঠিক আছে। তাহলে এখানে তার যে মোল ফ্র্যাকশন সেটা হবে কত, xa। যেহেতু এখানে এই জায়গায় বি নাই, তাহলে xa প্লাস xb, xb ইকুয়ালস টু কত, 0। তাহলে xa ইকুয়ালস টু এখানে কত আসবে, 1। আর এখানে শুধু কি আছে, xb। তাহলে xb ইকুয়ালস টু কত আসবে, 1। তাহলে xa কত, xa 0। আর এখানে xb কত, xb 0। আর এখানে তো নেই, বি তো এখানে নেই, শুধু এটা এর জন্য, আর এটা শুধু কি কার জন্য, বি এর জন্য। আচ্ছা, তাহলে এ যখন আছে এটা পিওর স্টেট এ, তাহলে তার যে ভেপার প্রেসার হবে, পার্শিয়াল ভেপার প্রেসার, এটা হচ্ছে পি এ নট। আর বি যেটা আছে মনে করো এখানে ধরে নিলাম, বি হচ্ছে তোমার পিবি নট। এখন এই দুইটার মিডলে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তার সলিউশন পার্ট, মিক্সড অবস্থা, মিক্সড। এখানে এ ম্যাক্সিমাম, আস্তে আস্তে এ কমতে কমতে করতে করতে এই জায়গাতে আস্তে আস্তে এ একদম 0, কারণ এখানে বি ম্যাক্সিমাম, এ নেই। আবার এখানে বি ম্যাক্সিমাম, তাহলে এখানে বি ম্যাক্সিমাম থেকে কমতে 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 এই জায়গাতে আসলে কি হবে, বি 0, ঠিক আছে। আমি যদি এটাকে এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা বলছি তার সলিউশন, এবং এভাবে এ কমতে কমতে বি তে আসলো, আর এখানে বি কমতে কমতে তোমার এ তে আসলো, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা আসছে এটা হচ্ছে পি এ নট, এখানে যেটা আসছে এটা হচ্ছে পি এ নট ইন্টু এক্স এ। আর এদিকে যেটা যাচ্ছে এটা আবার এখান থেকে এটা যেটা আসছে এটা হচ্ছে তোমার পি বি নট ইন্টু এক্স বি। কি লেখা, কারণ দিস ইজ ইকুয়ালস টু পি এ এন্ড দিস ইজ ইকুয়ালস টু পিবি, কারণ এটা যে এই যে পিবি, ঠিক আছে, পিবি। আর এখানে তো পিবি নট তো পিওর স্টেট, এটা পিওর স্টেট, কিন্তু এই জায়গাটা কি সলিউশন। তো সলিউশনে কি আছে, পি আর পিবি। তো পি এ পিবি অ্যাকর্ডিং টু রাউস কি হয়, পি এ ইজ ইকুয়ালস টু পি এ নট ইনটু এক্স এ এন্ড পিবি ইজ ইকুয়ালস টু পিবি নট ইনটু এক্স বি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি আমি অ্যাড করে দিই, অ্যাড করলে পেয়ে যাবো এটা, ঠিক আছে, এটা প্লাস এটা, দ্যাট মিন্স পিএস মানে কি, পি এ প্লাস পিবি। মানে পি এর জায়গায় তুমি কি লিখতে পারো, পি এ নট ইনটু এক্স এ, পিবি এর জায়গায় কি লিখতে পারো, পিবি নট ইনটু এক্স বি, ঠিক আছে। এই জায়গায় তুমি এটা লিখতে পারো। তাহলে এই জায়গায় আমি কি দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখতে পাচ্ছি এটা প্লাস এটা যা যা প্রেসার আছে এটার সাথে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমি এখান থেকে বলতে পারছি যে পি এ এখান থেকে যা যা আসছে দ্যাট মিন্স দ্য ইন্টারঅ্যাকশন যেটা হয় দুটোটা ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা হচ্ছে তোমার কি আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের মধ্যে আমরা রাউস লকে মানছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে তোমার পিবি ইনটু পিবি নট ইনটু এক্সবি, আর এটা হচ্ছে পিএ নট ইনটু এক্সএ, দ্যাট মিন্স পিএ এন্ড পিবি দুটোটাকে অ্যাড করার পর আমরা এখানে এডিশনটা পেয়ে গেলাম, পিএস দিস ইজ ইকুয়ালস টু পিএ প্লাস পিবি। যেহেতু তোমার এটার সাথে এটা ইকুয়াল আছে দ্যাট মিন্স সে এখন আইডিয়াল অবস্থায় আছে, এটা হচ্ছে আইডিয়াল সলিউশন। কিন্তু আমরা তো নন আইডিয়াল সলিউশনের কথা বলছি, যেখানে ইন্টারঅ্যাকশন গুলি ডিফারেন্ট হয়। এখানে তো ইন্টারঅ্যাকশন সেম আছে, এ বি এর ইন্টারঅ্যাকশন এ এ বি বির সাথে, অথবা এ বি এর ইন্টারঅ্যাকশন এখন কি আছে, ইকুয়াল আছে। কিন্তু যদি ইকুয়াল না হয়, যদি বেশি বা কম হয়, কার ক্ষেত্রে হবে, নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, তাহলে কি রকম প্রবলেম তোমার এখানে কি প্রবলেম ফেস হতে পারে। দেখো, যখন তুমি সলিউশনের মধ্যে যখন এ বি ফর্ম হয়, ঠিক আছে, এ বি ইন্টারঅ্যাকশন আমরা যখন পাই, এই ইন্টারঅ্যাকশনটা যদি বেশি হয়, পিওর স্টেট থেকে, তাহলে তাদের যে ভেপার প্রেসার, মানে ভেপার প্রেসারটা কি হবে, কম হবে। কারণ যখন ইন্টারঅ্যাকশন বেশি হলে এখান থেকে ভেপার কনভার্ট হওয়ার চান্স কম, ঠিক আছে। তো ভেপার কনভার্ট হওয়ার এখানে চান্স কম, দ্যাট মিন্স তোমার এ বি এর ইন্টারঅ্যাকশন যদি তোমার এ এ অথবা বি বি মানে ওয়াটার ওয়াটার অথবা অ্যালকোহল অ্যালকোহল, তাদের পিওর স্টেটের ইন্টারঅ্যাকশন থেকে যদি সলিউশনের ইন্টারঅ্যাকশনটা বেশি হয়, তখন তুমি বলতে পারছো যে দ্য লেস ভেপার প্রেসার, লেস
ভ্যাপার প্রেসার মানে ভিপি। ভিপি মিন্স ভ্যাপার প্রেসার। ভ্যাপার প্রেসারটা কম পরিমাণে তৈরি হবে। যদি ভ্যাপার প্রেসার কম হয় তাহলে আমি এখানে একটা ফর্মুলা শিখেছি যে সলিউশনের মধ্যে PA is equals to PA নট ইন্টু XA। এখন মনে করো এটা 5, এই পুরোটা ভ্যালু, এটা মনে করো 3, মনে করো এটা হচ্ছে তোমার, এটা মনে করো 6, PA মনে করো তোমার 6, আর এটা মনে করো 3, আর এটা মনে করো 2। তাহলে ওভারঅল ভ্যালুটা এখন মনে করো 6 না হয়ে এটা 5 হয়ে গেল। মানে কি হলো, কারণ সলিউশন, এটা তো সলিউশনের পার্ট, তাই না? এই পার্টটা কি সলিউশনের, আর এগুলি কি আছে তোমার, এগুলি তোমার পিওর স্টেট। এই যে PA নটটা কি পিওর স্টেট, আর এটা সলিউশন। সলিউশনের AB এর ইন্টারেকশনটা বেশি বলে ভ্যাপার প্রেসার কম হচ্ছে। তার মানে প্রেসারটা 6 থেকে এখন কমে কত হয়ে গেল, 5 হয়ে গেল, কমে গেল। যদি কমে যায় তাহলে এই ভ্যালুটার সঙ্গে ইকুয়াল হলো কি, ইকুয়াল তো হলো না, ইকুয়াল তার 3 ইন্টু 2 মানে 6 ছিল, কিন্তু এখন তো এটা 5 হয়ে গেল, মানে ভ্যালুটা কমে গেল। যদি ভ্যালুটা কমে যায়, PA এর ভ্যালুটা যদি কমে যায়, তার মানে কি, তার যে ভ্যালুটা ছিল PA নট ইন্টু XA, মানে এটা, এই ভ্যালুটা কি হবে, এখানে এ থাকবে না, কম হয়ে যাবে। তো যদি কম হয় তাহলে তুমি এটাকে এভাবে দেখাতে পারো, এভাবে কমে গেল। ঠিক আছে, সেম ভাবে তোমার PB এর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, কমে যাবে। তো এখন এটা প্লাস এটা মিলে তো এরকম ছিল, ঠিক আছে, তো আইডিয়াল কেসে। কিন্তু এখন কি হচ্ছে, নন আইডিয়াল কেসে দুটোটাই আমার কমে গেল। দুটো যদি কমে যেত, ওভারঅল এডিশনটা কি হয়ে যাবে, এডিশনটা কমে যাবে, কমে যাবে না? আচ্ছা, যদি এই ব্যাপারটাকে বলা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন অফ রাউস ল। এটাকে বলা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন অফ রাউস ল। কেন হয়, কারণ সলিউট আর সলভেন্ট, সলিউশনের মধ্যে সলিউট আর সলভেন্টের মানে A B এর ইন্টারঅ্যাকশন যদি বেশি হয়, তাহলে তার ভ্যাপার তৈরি করার টেন্ডেন্সি কমে যাবে, তার মধ্যে ভ্যাপার কম পরিমাণে তৈরি হবে। তো যদি ভ্যাপার কম পরিমাণে তৈরি হয়, তাহলে সলিউশনের ভ্যাপার প্রেসারটা কম হয়ে কমে গেল পিওর স্টেট থেকে। দ্যাট মিন্স তোমার তার যে ভ্যালুটা আছে, ভ্যালুটা কি হয়ে গেল, কমে গেল। আলটিমেটলি যে ডেভিয়েশন দেখাচ্ছে রাউস ল থেকে, সেই রাউস ডেভিয়েশনটাকে বলা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন অফ রাউস ল। এখন সেম জিনিসটা উল্টো হতে পারে, উল্টো হতে পারে না? উল্টো বলতে কি, উল্টো বলতে এটার ইন্টারঅ্যাকশনটা কম হতে পারে এদের কাছ থেকে। সলিউশনের মধ্যে সলিউট এবং সলভেন্টের যে ইন্টারঅ্যাকশন, সেটা কম হবে কম্পেয়ার টু সলিউট এন্ড সলভেন্ট ইন্টারঅ্যাকশন ইন দা পিওর স্টেট। যদি কম হয়ে যায় তাহলে ব্যাপারটা কি হবে, তখন বেশি ভ্যাপার প্রেসার তৈরি হবে। ইন্টারঅ্যাকশন কম, ভ্যাপার প্রেসার বেশি। আর যখন ভ্যাপার প্রেসার বেশি হবে, তখন আলটিমেটলি এই যে ভ্যালুটা এগুলো থেকে বেশি হবে। দ্যাট মিন্স PA টা বেশি হয়ে গেল কার থেকে, PA নট ইন্টু XA থেকে। সেম ভাবে PB টা কার থেকে বেশি হয়ে গেল, PB নট ইন্টু XB থেকে। তাহলে এখন এই যে তোমার নেগেটিভ ডেভিয়েশন নিচের দিকে ছিল, তো কিন্তু এখন তো তোমার উল্টা হয়ে গেল। তো যদি উল্টা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এটাও বেড়ে গেল, এই ভ্যালুটাও বেড়ে গেল। তো আলটিমেটলি যে অ্যাড হবে, অ্যাডটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউস ল। ঠিক আছে, তাহলে দুই রকম আমরা ডেভিয়েশন দেখতে পাচ্ছি নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ফ্রম রাউস ল, দ্যাট ইজ পজিটিভ ডেভিয়েশন, অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ ডেভিয়েশন। দুইটা ডেভিয়েশন আমরা এখানে দেখতে পাই। কেন ডেভিয়েশন গুলি হয় আশা করি বুঝতে পেরেছো। সলিউট এবং সলভেন্টের যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনটা যদি পিওর স্টেট থেকে বেশি হয় তাহলে নেগেটিভ ডেভিয়েশন হবে, আর সলিউট সলভেন্টের ইন্টারঅ্যাকশন যদি পিওর স্টেট থেকে কম হয় তাহলে পজিটিভ ডেভিয়েশন হবে। ঠিক আছে, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। সেই হিসাবে আমরা এখান থেকে রাউস লটা পড়ে নিলাম, এবং এটা থেকে রিলেটেড নিউমারিক্যাল পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যেহেতু তারা, আমরা একটু আগে বললাম যে PA টা তোমার ইকুয়াল হবে, দ্যাট মিন্স PA is equals to PA not into XA for the case of ideal solution, and similarly PB is equals to PB not into XB। ঠিক আছে, এটা আইডিয়াল কেসের ক্ষেত্রে আমরা বলেছি। তো এখন এই সেম জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য মনে করো তোমার কাছে এখানে একটা কন্টেনার আছে, এখানে আর একটা কন্টেনার আছে। ঠিক আছে, এই কন্টেনারটার ভলিউম মনে করো 5 লিটার, এটাও মনে করো 5 লিটার। দুটোটাকে মিক্সড করেছো, এটা মনে করো A, এটা হচ্ছে তোমার B, আর এখানে হয়ে গেল AB। দুটোটা মিলে দেখা গেল তোমার 10 লিটার। তাহলে ইনিশিয়ালি যে দুটোটার AB মিলে ভলিউম কত ছিল, ইনিশিয়াল ভলিউম VI ছিল 5 প্লাস 5 মানে কত, 10 লিটার, এন্ড ফাইনাল ভলিউম কত আসছে, 10 লিটার। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ভলিউম, ভলিউমস ডিফারেন্স ইজ 0, কোনো ডিফারেন্স নেই।
কখন তুমি ডিফারেন্সটা বের করেছো? মিক্স করার পর ডেল ভি মিক্স, মানে এ এবং বি কে তুমি মিক্স করার পর তুমি ভলিউমটা বের করেছো। তো ডেল ভি মিক্স ইকুয়ালস টু কত হবে? 0। Similarly, del V means one change in volume. Similarly, delta H change in enthalpy after mixing. This is also 0 in case of ideal solution. Okay, you have to remember this thing. For the case of ideal solution, volume change is 0 and enthalpy change is also 0. But if the solution is non-ideal, okay, for the case of non-ideal solution, del V mix is not equals to 0. Similarly, del H mix is also not equals to 0. তো কি হয় এখানে? In case of positive deviation, volume increases, and in case of negative deviation, volume decreases. ভলিউম ইনক্রিজ করে এবং ভলিউম ডিক্রিজ করে। কখন ইনক্রিজ করে? পজিটিভ ডেভিয়েশনে ইনক্রিজ করবে, নেগেটিভ ডেভিয়েশনে ডিক্রিজ করবে। সিমিলারলি এনথালপির ক্ষেত্রে, বুঝতে পেরেছো? ভলিউম ইনক্রিজ করেছে, দ্যাট মিন্স পজিটিভ ডেভিয়েশন। ভলিউম ডিক্রিজ করেছে, দ্যাট মিন্স নেগেটিভ ডেভিয়েশন। তুমি লিখে রাখতে পারো সাইডে, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এটা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে অনেক সময়, যে ভলিউম তোমার যদি ইনক্রিজ করে, ঠিক আছে, ভলিউম ইনক্রিজ, it means positive deviation, and volume decrease, it means negative deviation. এই দুইটা পার্ট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে। মনে করে এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো যে a solution is made up of two liquids X and Y. After mixing X and Y, the total volume of the solution increases. Okay, what type of deviation from Raoult's law we find here? So very simple, volume increases, it means this is positive deviation. Why positive deviation? Volume increases, that's why positive deviation. Or you can say, in case of positive deviation, the interaction among the solute and solvent is less compared to the interaction of solute and solvent in the pure state. Okay, that's why we find here the positive deviation. So this is our Raoult's law. And another thing you have to learn here, that is called azeotrophs. Azeotrophs means টু সলিউশনস, মানে দুইটা সলিউশন তোমার কাছে দেওয়া আছে, তাদের তোমার বয়লিং পয়েন্ট মোটামুটি একটু ডিফারেন্ট আছে বা কাছাকাছি থাকলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার তুমি যদি মনে করো দুইটা সলিউশনকে আলাদা করবে, তুমি আলাদা করার জন্য ডিস্টিলেশন প্রসেস ইউজ করেছো। ডিস্টিলেশন প্রসেস ইউজ করার পরেও তুমি যখন দুটোটাকে আলাদা করলেও তাদের যে কম্পোজিশন ছিল, কম্পোজিশনে যদি কোনো চেঞ্জ না হয়, যেরকম সলিউটটা ছিল, যেরকম তোমার সলভেন্ট ছিল, যে কম্পোজিশন ছিল, সেই কম্পোজিশনে যদি কোনো চেঞ্জ না হয় আফটার ডিস্টিলেশন, দেন দ্য মিক্সচার ইজ কল্ড এজিওট্রপিক মিক্সচার। ঠিক আছে, মানে দুইটা সলিউশনকে তুমি আলাদা করবে, তাদের বয়লিং পয়েন্ট মনে করো কাছাকাছি আছে, হ্যাঁ, তো তাদের তুমি আলাদা করবে। তো আলাদা করার আগে যে মিক্সচার ছিল, মিক্সকে তাদের যে কম্পোজিশনটা ছিল, এবার তুমি ডিস্টিলেশন করে দুটোকে তুমি আলাদা করতে যাচ্ছ। আলাদা করার পরও তুমি যদি দেখো তাদের কম্পোজিশনে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, তাহলে ওই রকম যে মিক্সচার, ওই মিক্সচারটাকে বলা হয় এজিওট্রপিক মিক্সচার। ঠিক আছে, এবং এই এজিওট্রপিক মিক্সচার দুই রকমের হয়, একটা ম্যাক্সিমাম বয়লিং এজিওট্রপস আর একটা মিনিমাম বয়লিং এজিওট্রপস। তো যে এক্সাম্পল গুলি তোমার, তুমি এক্সাম্পল কথা বলিনি, আমরা এক্সাম্পল গুলি রাউলস ল, পজিটিভ ডেভিয়েশন এবং নেগেটিভ ডেভিয়েশন, যেটা নাকি তোমার নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে হয়,
এবং তোমার আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সবগুলো তোমাদের এনসিইআরটি বইয়ের মধ্যে দেওয়া আছে। এনসিইআরটি বইয়ের থেকে তুমি এক্সাম্পল গুলি শিখে নেবে, ঠিক আছে। যে যে এক্সাম্পল আছে যেমন মনে করো সেই একটা আমি এক্সাম্পল বলছি। তোমার আইডিয়াল সলিউশন যদি বলে যে এন পেন্টেন প্লাস এন হেক্সেন, ঠিক আছে, এই মিক্সচারটা তোমার আইডিয়াল সলিউশন দেখাবে, ঠিক আছে। তারপর তোমার ওয়াটার অ্যালকোহল, ঠিক আছে, নন আইডিয়াল সলিউশন দেখাবে। কথা বুঝতে পেরেছো? তাহলে আইডিয়াল সলিউশন এন্ড নন আইডিয়াল সলিউশন এরকম তোমার এক্সাম্পল দেওয়া আছে। নন আইডিয়াল এর ক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশনের এক্সাম্পল আছে, নেগেটিভ ডেভিয়েশনের এক্সাম্পল আছে। তুমি যদি এনসিইআরটি তে না পাও, তুমি এবিসি কেমিস্ট্রিতে পেয়ে যাবে, এবিসি কেমিস্ট্রি থেকে এক্সাম্পলগুলো তুমি শিখে নিতে পারো। এখন কোশ্চেন হচ্ছে যে যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায় ওই এক্সাম্পলগুলি তুমি পড়বে ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রোপস এর জন্য। উল্টা কিন্তু উল্টা, নেগেটিভ ডেভিয়েশন ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রোপস and positive deviation minimum boiling azeotrophs। তাহলে এজিওট্রপিক মিক্সচার দুই রকমের হয়, ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রোপস এন্ড মিনিমাম বয়েলিং এজিওট্রোপস। তাহলে ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রোপস যেটা আছে সেটা দেখাবে কারা? নেগেটিভ ডেভিয়েশনে যারা দেখাচ্ছে ওরাই। আর মিনিমাম বয়েলিং কারা দেখাবে? যারা পজিটিভ ডেভিয়েশনে এক্সাম্পল শিখেছি ওরা দেখাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি তোমরা এখন আজকে এই পার্টটা পড়ে নেবে, রাউলস ল। তারপরে তোমার হয়ে গেল কি এজিওট্রোপস এন্ড এজিওট্রপিক মিক্সচার, টু টাইপস অফ এজিওট্রপিক মিক্সচার, ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রোপস এন্ড মিনিমাম বয়েলিং এজিওট্রোপস। রাউলস লর মধ্যে তোমাকে কি পড়তে হবে? রাউলস লটা কি? তারপরে তোমার রাউলস লর মধ্যে টোটাল প্রেসার ইজ ইকুয়ালস টু PA প্লাস PB এন্ড PA ইজ ইকুয়ালস টু PA নট ইনটু XA এন্ড PB ইজ ইকুয়ালস টু PB নট ইনটু XB। এখন এই যে PA নট আছে, XA আছে, XA প্লাস XB ইকুয়ালস টু 1 হয়, সেখান থেকে XA কে তুমি 1 মাইনাস XB দিয়ে লিখতে পারো, ঠিক আছে। এটা তোমাকে নিউমারিক্যাল একটা এনসিইআরটি দেওয়া আছে, ওই নিউমারিক্যাল তুমি করে নিতে পারো। এটা গেল। আর রাউলস লর মধ্যে তোমার দুই রকমের সলিউশন আমরা করে নিলাম, একটা হচ্ছে আইডিয়াল সলিউশন আর একটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন এর ক্ষেত্রে তারা রাউলস লকে অবে করছে, তার জন্য তারা আইডিয়াল সলিউশন। আর নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে রাউলস লকে অবে করে না, তার জন্য হচ্ছে নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দুই রকমের ডেভিয়েশন দেখা যায়, একটা পজিটিভ ডেভিয়েশন, একটা নেগেটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশন কখন হয়? যদি তোমার মিক্সচারের মধ্যে যে সলিউট সলভেন্ট আছে এখানে যদি তাদের ইন্টারঅ্যাকশন যদি কম হয় তাহলে পজিটিভ ডেভিয়েশন হবে। কার থেকে ইন্টারঅ্যাকশন কম হবে? সলিউট ইন্টারঅ্যাকশন এন্ড সলভেন্ট ইন্টারঅ্যাকশন পিউর স্টেট থেকে, ঠিক আছে। আর তোমার যে নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কি হয়? নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে ওই ইন্টারঅ্যাকশনটা তোমার বেশি হবে, ঠিক আছে। মানে সলিউট এবং সলভেন্টের ইন্টারঅ্যাকশনটা পিউর স্টেট থেকে বেশি হবে, তাহলে ভেপার প্রেসার কম হবে, ভেপার প্রেসার কম হলে নেগেটিভ ডেভিয়েশন দেখাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, বলে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।